সূরা নিসা। নিসা মানে মেয়ে লোক। নিসা মানে কি? আমি আসার সময় বহু মেয়ে লোক দেখেছি, এই জন্য এই সূরাটা বেছে নিলাম। আজ বাস্তবে আমাদের মেয়েদের অবস্থা কি, আর আল্লাহ কোরআনে কারিমে তাদের দায়িত্ব কি দিয়েছে। কয়েকটা প্রশ্ন এখানে দেখলাম, এই প্রশ্নের আলোকে কিছু কথা আসতে পারে। এক বোন লিখেছে, বাংলাদেশ জামাত ইসলামী সংগঠনের কাজ মহিলাদের করা কোনো হাদিসে কোরআনে আছে না ঘরে করলে জান্নাত পাওয়া যাবে? কে লিখেছেন আমি জানি না। না, পৃথিবীর প্রত্যেকটি নবীর উম্মত যারা দাবি করবে তাদের জন্য একামতে দ্বীনের কাজ করা তার স্ব জায়গা থেকে ফরজে আইন। এটা শুধু ফরজ না, ফরজে আইন। দলিল হচ্ছে সূরা তাওবা ৭১ নম্বর আয়াত। এরপরে যতগুলো কথা আছে আপনি মিলাবেন। আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা উলাইকা সায়রহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আসিজুন হাকীম। এই আয়াতের ব্যাখ্যায় দেখবেন ফি জিলালিল কোরআন আর ইবনে কাসির। আপনি এই দুইটা তাফসিরে দেখবেন অনেকগুলো পয়েন্ট ওখানে দেওয়া আছে। আল্লাহ বলেন মুমিন নারী মুমিন পুরুষ এরা একে অপরের বন্ধু। কে বলছে? কোন কাজে বন্ধু? তারা ভালো কাজ করলে একে অন্যকে সাহায্য করবে, অন্যায় কাজ করলে তারা বাধা দেবে একে অন্যকে। আপনি যদি নারী পুরুষ তাহলে ঘরের ভেতরে বসে নামাজ রোজা করে শেষ করে দেয়, এই আয়াতটা আল্লাহ কি খেলা করার জন্য নাযিল করলেন? আল্লাহ শুধু মুমিন পুরুষের নাম দিতে পারতেন, মুমিনা পুরুষ যারা, নারী যারা, এদের নাম দেওয়ার দরকার ছিল? নাম যখন দিয়েছেন আপনার কাম কিছু আছে। কথা বলেন না কেন? আমাদের কাজ হবে নারী পুরুষ একসাথে মিলে আমরা ভালো কাজে আদেশ করব, যে যে জায়গায় আছে ওই জায়গা থেকে। তাই বলে পর্দার বিধান লঙ্ঘন করা যাবে না। এক কথা বুঝতেছে? আজ অনেক মহিলা দেখতে পাচ্ছি বাংলাদেশ, এগুলো চট্টগ্রাম বিভাগে আছে, আমার ওই লাইনে থাকি বেশি তো। অনেক মহিলা বিভিন্ন নামে, বিভিন্ন পীরের মুরিদ, বিভিন্ন সংগঠনের নাম নিয়ে এরা মাইকে ওয়াজ করছে আর হাজার হাজার মেয়ে লোক শুনতেছে। মেয়েদের কণ্ঠ পর্দার অন্তর্ভুক্ত। কথা বলছেন আমার? হ্যাঁ, আপনি আপনার নিজস্ব পরিমণ্ডলে যদি ওইভাবে কথা বলতে পারেন, আপনার আওয়াজ বাইরে গিয়ে এমন এমন পুরুষ আছে আপনার আওয়াজ শুনে উল্টাপাল্টা ধারণা করবে, শেষে তার মনের জেনা হয়ে যাবে। না এরকম আল্লাহর ওলি দেশে নেই? আছে মানে কোরআনে কারিমে আল্লাহ মেয়ে লোক, তাও নবীর স্ত্রী, তাদেরকে উদ্দেশ্য করে আয়াত নাযিল করেছেন। সূরা আহজাব ৩২ নম্বর আয়াত। ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা। আল্লাহ পাক বলেন, হে নবীর স্ত্রীরা, দুনিয়ার কোন সরদার বংশ, সৈয়দ বংশ, কুরাইশ বংশ এদেরকে আল্লাহ ডাক দেননি, ডাক দিয়েছেন সরাসরি নবীর স্ত্রীদের। যশোরবাসী আমরা যত খারাপ মানুষই হই, মায়ের সামনে খারাপ কাজ করার সন্তান দুনিয়ায় আছে। হ্যাঁ, অন্যায় উল্টা পাল্টা কাজ আমরা করি, কিন্তু মা বাবার সামনে কোন সন্তান অন্তত নিকৃষ্ট যে কাজ আল্লাহর ভাষায় জেনা, এটা মা বাবার সামনে কোন সন্তান করবে? বলেন বলেন। আল্লাহ এদের নাম এই জন্য দিয়েছেন যে নবীর স্ত্রীর তো উম্মতের জন্য। এমনি মাকে আল্লাহ বলছেন, হে নবীর স্ত্রীরা, যখন কারো সাথে কথা বলবা পর্দার আড়াল থেকে বলবা। ১৫০০ বছর আগে হয়তো মোবাইল ছিল না, কিন্তু পর্দার হিসাব ছিল না। কথা বলেন না কেন? পর্দার আড়াল থেকে বলবা, হিসাবের বাইরে থেকে, অথবা একটা চাদরের বাইরে থেকে কথা বলবা। ঠিক কথা, মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু কথা বলার সময় ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম, কণ্ঠস্বর এমন কড়া কড়া করে কথা বলবা যার ভেতরে, মনের ভেতরে দুর্বিসন্ধি আছে, নেফাক আছে, গোড় আছে, ও মনের ভেতর থেকে ও রোগ দূর হয়ে যাবে তোমার কথা শোনার পরে। ওরে বাবা, এ তো মহিলা না, এ তো আজরাইল। আর যদি আপনি শাবনূরের কণ্ঠে কথা বলেন, ও বলবে কাজ হচ্ছে। কিছুদিন পরে দেখবেন ২-৩ ছেলে ফেলে থই আল্লাহ রাস্তায় পালিয়েছে। এটা শুরু করেছিলেন আপনার ওই মোবাইলের মোলায়েম কণ্ঠ দিয়ে। এজন্য মোবাইলে কথা বলবে মেয়েরা রুক্ষ সূক্ষ্ম গরম দিয়ে
কথা বুঝতেছে? এই জন্য পর্দার বিধানটা খেয়াল রাখেন। এগুলো যারা করছেন বিভিন্ন সংগঠনের নাম নিয়ে, বিভিন্ন পীরের মুরিদের নাম নিয়ে, এই মহিলারা বিভ্রান্ত। তারা নিজেদের পরিমণ্ডলে যদি আলোচনা করে, কোরআন হাদিসের কথা বলে, জায়েজ আছে, তো বাইরে যেন আওয়াজ না যায়। মাইক নিয়ে আপনি ফাটিয়ে ফেলছেন। আপনার কণ্ঠ কি পুরুষের কণ্ঠ নাকি? কণ্ঠের ভেতর একটা পর্দা আছে। এই জন্য ভালো কাজে আদেশ দেওয়ার জন্য দুইজনে লাগবে, এবং অন্যায় কাজ বন্ধ করার জন্য দুইজনে লাগবে। নামাজ কায়েম করো, যাকাত দাও, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ বলেন এই মানুষগুলোর উপরে অতি শীঘ্রই আমার রহমত আমি আল্লাহ নাযিল করব। ইরহামুহুমুল্লাহু আছে, আল্লাহ নিজে এখানে ফাইল, এর আগে সিন দিয়েছে, এর আগে উলাইকা দিয়েছে। সূরা তাওবা ৭১ নম্বর আয়াত, ১০ নম্বর পারা, ১৬ নম্বর পৃষ্ঠা, ১৩ নম্বর লাইনে আছে। আরো কিছু বলা লাগবে? এই প্রশ্নের জবাব যদি না পান, এই আয়াতের তাফসীর পড়বেন। সূরা তাওবা ৭১ নম্বর আয়াতে। শুধু নামাজ রোজা করে জান্নাত যাওয়া যাবে না। দিন কায়েমের জন্য সর্বাত্মকভাবে স্ব জায়গা থেকে কাজ করা ফরজ। এটা নামাজ, রোজা, হজ, যাকাতের মতোই আরেকটা ফরজ। এক কথা বলেন না কেন? ২ নম্বরের প্রশ্ন দিয়েছেন, আগের যুগের মহিলারা এসব কাজ করেনি, তাহলে তারা জান্নাত যাবে না। কে বলেছে আপনাকে? হযরতে সুমাইয়া, যিনি প্রথম শহীদ, ওনার জীবনী পড়ে দেখবেন। মুসলমান হওয়ার পর থেকে উনি যতদিন বেঁচে ছিলেন, ওনার লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করে বিদায় করা হয়েছে। এইরকম মহিলা যেই কয়দিনই তিনি হায়াত পেয়েছিলেন, মক্কার ঘরে ঘরে গিয়ে মহিলাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াত পৌঁছিয়ে দিয়েছে। আর আপনি বলছেন ও আগেকার মহিলারা করেনি। কে লিখেছে আমি জানি না, আপনি হয়তো না জেনে লিখেছেন। প্রত্যেকটি মানুষের এই দায়িত্ব ছিল। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। নবীজি বলেন একটা কথাও যদি তোর জানা থাকে ওটা মানুষের কাছে পৌঁছিয়ে দে। এটা কি শুধু পুরুষ উম্মতকে বললেন না মহিলা উম্মত? বলেন বলেন। এখানে তো শুধু পুরুষের নাম নেই, বাল্লিগু বহু বচন। বাল্লিগু সবাই মিলে পৌঁছিয়ে দাও। এই সবার ভেতরে আপনি নেই। কথা বোঝার চেষ্টা করেন, এটা ক্লাস চলছে। বাল্লিগ না বাল্লিগু? বাল্লিগ দেয়নি, বাল্লিগু সবাই মিলে প্রচার করো। আন্নি আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়া, যদি একটা আয়াত ও একটা কথাও তোমার জানা থাকে ওইটাই প্রচার করে তারপরে মরো। সুতরাং এটা না জেনে লিখেছেন। আগেকার মহিলারা করেনি তা না, প্রত্যেকটি মানুষ যারা আল্লাহ রাসূলে বিশ্বাসী, পরিপূর্ণ যারা প্র্যাকটিসিং মুসলিম, এদের জীবনে এটা ছিল। আমি একজন সংগঠনের কর্মী, একদিকে আমার স্বামীর বাধা, অন্যদিকে সংগঠনের চাপ। এখন আমি কি করব? না, আল্লাহ রাসূলের নাফরমানি হয়, আল্লাহ রাসূলের কাজের বিরোধিতা হয়, এমন কোন কাজ স্বামী কেন স্বামীর বাপ বললেও শোনা যাবে না। এটার দলিল হচ্ছে ইবনে মাজাহ শরীফের হাদিস, লা তাআতা লি মাখলুকি ইল্লা বিমাউসিয়াতিল খালিক। আল্লাহর নবী জানিয়েছেন আল্লাহ রাসূলের অবাধ্য হয়ে যায়, আল্লাহ রাসূলের বিধান মানা যায় না। সেখানে যদি বাবা না, স্বামী না, দুনিয়ার সব মানুষ এক জায়গায় হয়, ওদের আনুগত্য করা জায়েজ নেই। সুতরাং আপনাকে কৌশল অবলম্বন করে এই কাজগুলো এখন টিকে থাকেন। স্বামীকে, আমরা শ্বশুরকে, আরো যারা আছে আন্ডারে, এদেরকে বোঝান। বুঝলে ভালো, না হলে আল্লাহর রাস্তায় ছেড়ে দেবেন যে আমি আর পারলাম না, তোমার হাওলায় দিলাম, আমাকে তোমার দিনের কাজ করার মতো একটা পরিবেশ তৈরি করে দাও। আপনি দরুদ শরীফের আমলটা বেশি বেশি করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা বেশি বেশি পড়েন। হাসবি আল্লাহ, ফাকুল হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সূরা তাওবার এই শেষের আয়াতটা একটু বেশি বেশি যখন পড়ে, যখন মনে তখনই পড়বে, দেখবেন কঠিন কঠিন কাজ আল্লাহ সহজ করে দেবে। কয়টা আমলের কথা বললাম? 3টা। 1 নম্বরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু পড়লেও হবে। মাঝে মাঝে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নেবেন। এই আমলটা আমি সহ প্রত্যেকের দরকার না? এক কথা বলেন না কেন? যখন টেনশন, চিন্তা, একটা ঝামেলা মাথায়, এ দূর হচ্ছে না, তখনই একবার, দুইবার, 5 বার দরুদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। পুরাটা পড়তে পারলে ভালো। আনমনা হয়ে যদি আপনি এটা পড়তেই থাকেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, পুরাটা পড়তে পারলে ভালো, না ইল্লা বিল্লাহ পর্যন্ত হবে। এরপরে মুখের ভাষায় থাকা লাগবে আপনার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে যতগুলো গুনাহ হবে ওইগুলো আল্লাহ ঝরাবে।
এটা আস্তাগফিরুল্লাহর একটা গুণাগুণ। আস্তাগফিরুল্লাহ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, কিন্তু তওবা করলে শুধু গুনাহ মাফ হয় না, ওই গুনাহ মাফ হয়ে পুরো জায়গা ফাঁকা করে দেয় আল্লাহ। ওই জায়গাটা তখন আল্লাহ নিজের নেকি দিয়ে ভরাট করে দেয়। তাহলে আস্তাগফিরুল্লাহ বা ইস্তেগফার আর তাওবা কি এক জিনিস? সব সময় আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকবেন। 4 নম্বরে যেটা বললাম, কি আপনাদের কিছু মনে নেই নাকি? হ্যাঁ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনে এইগুলো ছিল। নবীজি যেহেতু এই কাজগুলোর মাধ্যমে, সূরা তাওবার শেষের আয়াতটা খুব গুরুত্বপূর্ণ আয়াত, আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। যশোরবাসী, এবার আমরা প্রবেশ করছি কোরআনে কারিমে। সূরা নিসা, নবীজির প্রতি সূরা নাজিল হওয়ার পরে বিশ্ব নবী জানিয়েছেন, আমাকে যদি দুনিয়ার সব কিছুর মালিক বানিয়ে দেওয়া হতো আমি এত খুশি হতাম না। কোরআনে কারিমের সূরা নিসার 5টা আয়াত পেয়ে আমি যত খুশি হয়েছি, বলেন সুবহানাল্লাহ। প্রথম আয়াতটাই হচ্ছে সূরা নিসার, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইয়াতাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। বলেন আল্লাহু আকবার। ইয়াদের সুসংবাদে অবশ্যই আমি আল্লাহ কারো উপরে যাররা পরিমাণ জুলুম করি না। এই আয়াতটা শোনার পরে নবীজি এত খুশি হয়েছিলেন। নবীজি বলেন, আল্লাহ তুমি যদি দুনিয়ার পোড়াটাও আমাকে দিয়ে দিতে আমি এত খুশি হতাম না। দ্বিতীয় নম্বরে তিনি খুশি হয়েছিলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেন, যদি তোমরা বেঁচে থাকতে পারো বড় বড় কবিরা গুনাহ, বড় বড় অপরাধের কাছ থেকে ছোটখাটো অপরাধ যেগুলো হবে সগীরা গুনাহ, আমি আল্লাহ ওগুলো মাফ করে দেব। সুতরাং যশোরবাসী, আমি আমার কিতাবে পেয়েছি 199টা বড় বড় গুনাহ আছে, কবিরা গুনাহ যেগুলো বলা হয়। ইমাম আয-যাহাবীর লেখা বইতে পেয়েছি আমি 70টা। এই গুনাহগুলো থেকে কোনো মানুষ যদি নিজেকে মুক্ত রাখতে পারে, ছোটখাটো অপরাধ যেগুলো আমাদের জীবনে ঘটে যাবে আল্লাহ নিজের ইচ্ছায় মাফ করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে চেষ্টা চালাবেন। আমরা কয়েকটা সামনে যদি আসে বলবো। 3 নম্বরে নবীজি বলেন, আমি খুশি হয়েছিলাম ওই আয়াতটা পেয়ে, শিরিক সম্পর্কিত। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অবশ্যই আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব বান্দার, কিন্তু শুধু শিরকের গুনাহটা আমি আল্লাহ মাফ করব না। এই ঘোষণা কার? এইটা খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের কথা বললেন। কাবা শরীফে যারা প্রবেশ করে কাবার এরিয়ার ভেতরে, আল্লাহ তাআলা তাদেরকে জানিয়েছেন, আমান দাখালাহু কানা আমিনা। কাবার এই চত্বরের এলাকায় যারা প্রবেশ করবে তাদেরকে আল্লাহ নিরাপত্তা দান করবেন। এ ঘোষণা কার? আরো জোরে। যেহেতু আমরা বাংলাদেশের মানুষ 6000 কিলোমিটার দূরে আছি, সব সময় কাবার চত্বরে যাওয়া সম্ভব না। আমাদের 56,000 বর্গ মাইল যদি কাবার চত্বরের মতো নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে চাই, কোনো আমল নেই দুনিয়ায়, কোনো কাজ নেই।